হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য আবারও জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এই লাস্ট মিনিট রিভিশনে। তো তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত করবে। চলো দেখা যাক আজকের সেটে কি কি প্রশ্ন রয়েছে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি ওদন্তপুরী ও বিক্রমশিলার বৌদ্ধ মঠগুলি ধ্বংস করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বখতিয়ার খলজি, অপশন এ। যার নাম আমরা জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইনি ছিলেন মোহাম্মদ ঘুরি, এই যেখানে মোহাম্মদ ঘুরি রয়েছে, ইনার একজন সেনাপতি। 1202 সালে এই বখতিয়ার খলজি ওদন্তপুরী ও বিক্রমশিলার বৌদ্ধ মঠগুলি ধ্বংস করেছিলেন। মোহাম্মদ ঘুরির নাম আমরা দুটি যুদ্ধের সঙ্গে শুনতে পাই। এক হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 সালে। মোহাম্মদ ঘুরির সঙ্গে এই দুটি যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের। পৃথ্বীরাজ চৌহান। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন এবং দ্বিতীয় যুদ্ধে তিনি জয়ী হন পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। এখানে যে অপশনে সুলতান মাহমুদ রয়েছে, ইনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তাজউদ্দিন ইলদাজ, ইনিও হচ্ছেন মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি। ইনি গজনির শাসনকর্তা ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরির কারখানা রয়েছে? সঠিক উত্তর হবে রূপনারায়ণপুরে, অপশন বি। বাকি অপশনগুলো কি রয়েছে? খিদিরপুর, পশ্চিমবঙ্গের খিদিরপুরে জাহাজ তৈরির কারখানা রয়েছে। চিত্তরঞ্জনে রয়েছে রেল ইঞ্জিন তৈরির কারখানা। রেলের ইঞ্জিন তৈরির কারখানা। আর সল্ট লেকে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির কারখানা। আইটি সেক্টর রয়েছে এই সল্ট লেকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতির নাম কি, অর্থাৎ অ্যাক্টিং প্রেসিডেন্ট? সঠিক উত্তর হবে ভিভি গিরি, অপশন সি। ইনি ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি রূপে নিযুক্ত হন 1969 সালে। ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন এর মৃত্যুবরণের পরে। এই ডক্টর জাকির হোসেন প্রথম রাষ্ট্রপতি ভারতের, যিনি কর্মরত অবস্থায় মারা যান এবং সে স্থানে ভিভি গিরি কার্যনির্বাহী রাষ্ট্রপতি রূপে নিযুক্ত হন, কারণ তিনি ছিলেন তখন উপরাষ্ট্রপতি। আমরা সংবিধানে পড়েছি ভারতের রাষ্ট্রপতি মারা গেলে বা অবসর গ্রহণ করলে ভারতের উপরাষ্ট্রপতি যিনি থাকেন তিনি সেই পদে নিযুক্ত হন। তবে এই ভিভি গিরি পরবর্তীতে রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য উপরাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণ করে। ফলে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এম হিদায়তুল্লাহ 1969 সালেই আবার কার্যনির্বাহী রাষ্ট্রপতি রূপে নিযুক্ত হয়েছিলেন। আর এখানে যে নীলম সঞ্জীব রেড্ডি রয়েছে, ইনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি রূপে নিযুক্ত হন। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর বিদ্যমান? ওজোন স্তর আমরা দেখতে পাই মূলত স্ট্র্যাটোস্ফিয়ারে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 90% ওজনের স্তর রয়েছে এখানে, আর এটি হচ্ছে আমাদের জন্য উপকারী ওজনের স্তর। উপকারী কেন বলছি? কারণ এই ওজোন স্তরে যে সূর্যরশ্মি থেকে আগত হার্মফুল আলট্রাভায়োলেট রে রয়েছে বা অতি বেগুনি রশ্মি যেটিকে বলা হয়, সেটি শোষণ করে এই ওজোন স্তর। তবে 10% ওজোন গ্যাস দেখা যায় বা ওজনের স্তর দেখা যায় এই ট্রোপোস্ফিয়ারে, যেটি হচ্ছে বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তর, যেখানে মূলত বিভিন্ন দূষক পদার্থ যুক্ত হয়ে এই ওজোন তৈরি হয়, যা হচ্ছে হার্মফুল। বায়ুমণ্ডলের 5টি স্তর রয়েছে। সব থেকে নিচেরটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার, দেন রয়েছে থার্মোস্ফিয়ার এবং তার উপরে রয়েছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারকে তার জন্য বহিঃমণ্ডল বলা হয়, যেটি মহাকাশের সঙ্গে মিশে গেছে। আর মেসোস্ফিয়ারকে বলা হয়
কুলেস্ট স্তর। তাহলে যদি ওজোন স্তর কোন স্তরে বা কোন স্ফিয়ারে বিদ্যমান জিজ্ঞেস করা হয় তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার করবে, কারণ এখানে সর্বাধিক পরিমাণে ওজোন স্তর রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় ব্রিটিশ দ্বারা নাইটহুড উপাধি লাভ করেন? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ। 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ রাজ এই নাইটহুড উপাধি দিয়েছিল। এখানে যে মহাত্মা গান্ধী রয়েছে এনাকেও ব্রিটিশরা 1915 সালে কাইজার ই হিন্দ স্বর্ণপদক দেয়। কাইজার ই হিন্দ। তবে এই দুজনই তাদের পদক 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেরত দেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেরত দিয়ে দেন। নেক্সট কোয়েশ্চেন, কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা প্রথম উচ্ছেদের চেষ্টা করেছিলেন? প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদের চেষ্টা করেছিলেন মুঘল সম্রাট আকবর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই সতীদাহ প্রথা সর্বোপরি কে উচ্ছেদ করেন? 1829 সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তিনি এটি উচ্ছেদ করেন। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? সম্রাট বাবর, ইনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1717 সালে মুঘল সম্রাট ফারুকসিয়ার একটি ফরমান জারি করে, যেটি ফারুকসিয়ারের ফরমান নামে পরিচিত। ফারুকসিয়ারের ফরমান, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক প্রথা বাতিল করা হয়, অর্থাৎ বিনা লাইসেন্সে বাণিজ্যের অনুমতি পায়। দ্বিতীয় বাহাদুর শাহ, ইনি শেষ মোগল সম্রাট। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সে সময়ে ভারতের সম্রাট হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট। নেক্সট কোয়েশ্চেন, মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস হিসেবে কোন দিনটি মুসলিম লীগ পালন করেছিল? সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর 1939, অপশন সি। এই দিনে সমস্ত প্রাদেশিক মন্ত্রিসভা থেকে কংগ্রেস পদত্যাগ করলে মুসলিম লীগ এই দিনটিকে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস হিসেবে পালন করে। নেক্সট কোয়েশ্চেন, ভারত একটি কি ধরনের দেশ? ভারতকে কি ধরনের দেশ হিসেবে বর্ণনা করা হয়? ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, সবগুলি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবকটি। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রূপে বর্ণনা করা হয়েছে। ইংরেজিতে বললে হয়ে যাবে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তবে অরিজিনাল সংবিধানে এই সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ বা সেকুলার এই কথা দুটি ছিল না। পরবর্তীতে 1976 সালে 42তম সংশোধনীতে এই কথা দুটি যুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, অলকনন্দা ও মন্দাকিনী নদীর সংযোগস্থল কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে রুদ্রপ্রয়াগ, অপশন বি। অলকনন্দা নদীর সাথে 5টি নদীর সংযোগস্থল পঞ্চপ্রয়াগ নামে পরিচিত। তার মধ্যে একটি হচ্ছে রুদ্রপ্রয়াগ, যেটি অলকনন্দার সাথে মন্দাকিনী নদীর সংযোগস্থলে তৈরি হয়েছে। বাকিগুলো কি? এখানে রয়েছে দেবপ্রয়াগ, এটি অলকনন্দা ও ভাগীরথী নদীর সংযোগস্থল। বিষ্ণুপ্রয়াগ অলকনন্দার সাথে ধৌলি গঙ্গা নদীর সংযোগস্থল। কর্ণপ্রয়াগ অলকনন্দা নদীর সাথে পিণ্ডারী নদীর সংযোগস্থল এবং নন্দপ্রয়াগ, যেটি অলকনন্দা ও নন্দাকিনী নদীর সংযোগস্থল। এই 5টি প্রয়াগ পঞ্চপ্রয়াগ নামে পরিচিত, যার মধ্যে শেষ প্রয়াগটি হচ্ছে এই দেবপ্রয়াগ,
এবং অলকনন্দা ও ভাগীরথী নদী দেবপ্রয়াগে সম্মিলিত হওয়ার পরে গঙ্গা নদী তৈরি হয়েছে। ভারতের প্রধান নদী ও দীর্ঘতম নদী এই গঙ্গা নদী তৈরি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? তো লোহার উপর দস্তা বা যেটিকে বলা হয় জিঙ্ক এর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর কি অপশন রয়েছে এখানে? টিনিং, এটি হচ্ছে লোহার উপর টিনের প্রলেপ দেওয়ার পদ্ধতি। আর কি রয়েছে? অক্সিডেশন, অক্সিজেন গ্রহণ করার পদ্ধতি হচ্ছে অক্সিডেশন। নেক্সট কোয়েশ্চেন, পরম শূন্য উষ্ণতার মান কত? কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়? -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন বিজ্ঞানী রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন? তো রেলের ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জর্জ স্টিভেনসন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? জেমস ওয়াট, ইনি সর্বপ্রথম স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেছিলেন। মিস্টার ট্রাম আবিষ্কার করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয় কোন সালকে? তো ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয় 1921 সালকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ এই দশকে 1911 থেকে 21 সালে যে সেন্সাস তৈরি হয়েছিল, জনসংখ্যার দশকীয় বৃদ্ধির হার ছিল ঋণাত্মক। তাই 1921 সালকে বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড। এখানে যে 1971 সাল রয়েছে, 1971 সালে যে সেন্সাস তৈরি হয়েছিল সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বাধিক। নেক্সট রয়েছে 2011 সাল, এটি হচ্ছে এখনো পর্যন্ত লাস্ট সেন্সাস, যার ডেটা আমাদের মনে রাখতে হবে। তোমরা এই বিষয়ে ক্লাস চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম ফিল্ড মার্শালের নাম কি? তো ভারতের প্রথম ফিল্ড মার্শাল হয়ে যাবেন SHS মানেকশ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশন এখানে কি রয়েছে? হীরালাল জে কানিয়া বা হীরালাল জে কানাইয়া, ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট রয়েছে KM কারিয়াপ্পা, ইনি স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ। জেনারেল বিপিন রাওয়াত, ইনি হলেন ফার্স্ট CDS চিফ অফ ডিফেন্স স্টাফ। নেক্সট কোয়েশ্চেন, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? সঠিক উত্তর হবে লঘু মস্তিষ্ক। অপশন বি, যেটিকে বলা হয় সেরিবেল্লাম। এই সেরিবেলাম দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। মস্তিষ্কের মূলত তিনটি ভাগ, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, আরেকটি লঘু মস্তিষ্ক এবং আরো একটি মধ্য মস্তিষ্ক। তার মধ্যে এই লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, ইউরোপিয়ান হিসেবে প্রথম কারা ভারতে এসেছিল? সঠিক উত্তর হবে পর্তুগিজরা। অপশন ডি। প্রথম 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন। ভারতের কোথায়? কেরলের কালিকট বন্দরে। কেরলের কালিকট বন্দরে, যেটিকে বর্তমানে কোঝিকোড বলা হয়। এই কালিকটের বর্তমান নাম হচ্ছে কোঝিকোড। এই ভাস্কো ডা গামাই প্রথম ইউরোপ থেকে ভারতে আসার যে সমুদ্র পথ বা সামুদ্রিক পথ সেটি আবিষ্কার করেন। তার জন্যই ভাস্কো ডা গামাকে বলা হয় ভারতের সমুদ্র পথের জনক। এই পর্তুগিজদের পরে এসেছিল ওলন্দাজ বা যাদেরকে বলা হয় ডাচ, তারপরে এসেছিলেন ফরাসিরা, তারপরে ইংরেজরা। নেক্সট কোয়েশ্চেন, আয়তন ও জনসংখ্যার বিচারে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর হবে ভ্যাটিকান সিটি। অপশন এ। এটি আয়তনেও পৃথিবীর ক্ষুদ্রতম দেশ এবং জনসংখ্যাতেও। এখানে যে রাশিয়া রয়েছে, আয়তনের বিচারে এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশ, আয়তনে বৃহত্তম। ভারত বর্তমানে জনসংখ্যায় বৃহত্তম দেশ। এর আগে চীন ছিল 1 নম্বরে জনসংখ্যায়, বর্তমানে রয়েছে ভারত। নেক্সট কোয়েশ্চেন, পরীক্ষাগারে প্রস্তুত প্রথম তেজস্ক্রিয় পদার্থের নাম কি?
সঠিক উত্তর হবে টেকনেটিয়াম, অপশন বি। এখানে যেহেতু তেজস্ক্রিয় পদার্থ জিজ্ঞেস করেছে তাই টেকনেটিয়াম হবে। যদি জিজ্ঞেস করা হয় পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ কোনটি, তখন সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত আছেন? রিসেন্টলি ইউনেস্কোর নতুন ডিরেক্টর জেনারেল অ্যাপয়েন্টেড হয়েছেন, তিনি কে? খালেদ এল এনানি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ইজিপ্ট অর্থাৎ মিশরের একজন নাগরিক, তিনি রিসেন্টলি এই ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। ইউনেস্কো এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ইউনেস্কো স্থাপিত হয় 4th নভেম্বর 1945। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে। এবং বর্তমানে তাহলে এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন এই খালেদ এল এনানি। ইনি অড্রে অজৌলে স্থলাভিষিক্ত হয়েছেন, তাহলে এর আগে ছিল অড্রে অজৌলে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন দিনটি সিভিল সার্ভিস ডে হিসেবে পালন করা হয়? সিভিল সার্ভিস ডে হিসেবে পালন করা হয় 21শে এপ্রিল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে যে 21শে জুন রয়েছে এটি ইয়োগা ডে হিসেবে পালিত হয়। বিশ্ব যোগ দিবস। 21শে মার্চ বিশ্ব বন্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ফরেস্ট ডে বা বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত? ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত পশ্চিমবঙ্গের 3টি স্থান এখনো পর্যন্ত। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবকটি, অপশন ডি। কোন কোন স্থানগুলো? সুন্দরবন, দার্জিলিং, শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গের প্রথম এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় সুন্দরবন জীব বৈচিত্র্য ও ম্যানগ্রোভ অরণ্যের জন্য। কত সালে? 1987 সালে। পরীক্ষায় আসে কিসের জন্য? সেটা হয়ে যাবে জীব বৈচিত্র্যের। মূলত 1999 সালে দার্জিলিং এর যে হিমালয়ান রেলওয়ে রয়েছে তা এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। রিসেন্টলি 2023 সালে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়। তাহলে এই 3টি হয়ে যাবে পশ্চিমবঙ্গের স্থান যারা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্গত বা অন্তর্ভুক্ত। নেক্সট কোয়েশ্চেন, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটতে শুরু করে? সঠিক উত্তর হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন ডি। অর্থাৎ এটি হচ্ছে জলের স্ফুটনাঙ্ক। এখানে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল বরফে পরিণত হয়, তাই এটি হয়ে যাবে জলের হিমাঙ্ক। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব হয়ে যায় সর্বাধিক, তাহলে জলের ঘনত্ব সর্বাধিক 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর কি রয়েছে? 357 ডিগ্রি সেন্টিগ্রেড, এটি পারদের স্ফুটনাঙ্ক। পারদ এই তাপমাত্রায় ফুটতে শুরু করে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুগুলির সংকর ধাতু কাঁসা, যেটিকে ইংরেজিতে বলা হয় ব্রোঞ্জ। এই কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয়েছে কপার ও টিনের মিশ্রণে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তামা ও টিনের মিশ্রণে। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে? জিঙ্ক ও কপার অর্থাৎ তামা ও দস্তা, এই দুটি ধাতুর মিশ্রণে তৈরি হয় পিতল। এখানে যে কপার, জিঙ্ক ও টিন রয়েছে এই 3টি ধাতুর মিশ্রণে তৈরি হয় গান মেটাল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটির উপস্থিতির কারণে মূত্রের রং হলুদ হয়? সঠিক উত্তর হয়ে যাবে ইউরোক্রোম, অপশন সি। খাবারে হলুদের উপস্থিতিতেও নয়, বিলিরুবিন বা বিলিভার্ডিনের কারণেও নয়, তাহলে ইউরোক্রোমের উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়। এখানে যে বিলিরুবিন রয়েছে এই বিলিরুবিনের উপস্থিতিতে মলের রং হলদে বাদামি হয়ে থাকে। আর বিলিভার্ডিন এটি পিত্তের যে পিত্তরস রয়েছে তার
রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে, অর্থাৎ পিত্তের রং হলুদ বা সবুজ হয় এই বিলিভার্ডিনের কারণে। পিত্তরঞ্জক। আজকের শেষ প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তো সঠিক উত্তর হবে সঞ্জয় গুপ্তা, অপশন এ। ইনি হচ্ছেন আইসিসির নতুন সিইও। আইসিসি কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? স্থাপিত হয় 1909 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাই, ইউএই। ইনি তো হলেন সিইও। এর বর্তমান চেয়ারম্যান কে? আইসিসির বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারতের জয় শাহ। তো এই ছিল আজকের ক্লাস। আজকের 25টি জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই লাস্ট মিনিট রিভিশন করতে গিয়ে। তো তোমরা এরকম ডিটেইলড প্র্যাকটিস সেট পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ। আজকে আসি।